হ্যালো এভরিওয়ান, আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে বুধবার, তো বলেছিলাম যে আমার মিসেস বাড়িতে আসেনি, সম্ভবত আজকে আসবে। আর মায়ের শরীর খারাপ, তাই জন্য মা খুব একটা রান্নাবান্না করতে পারছে না। তো রান্নাবান্না তো এখন আমাকেই করতে হচ্ছে। তো গত দুদিন ধরে মানে সোমবার আর মঙ্গলবার খুব ব্যস্ততার কারণে আমি ভিডিও ছাড়তেও পারিনি সেরকম ভাবে। তো আজকে কি রান্না করছি না করছি সমস্ত কিছু আমি করছি। আমি কি করবো না করবো তোমাদেরকে দেখাচ্ছি, চলো, তোমাদের বেশ ভালো লাগবে। আমার সবজি আমি কেটে রেখেছি। সবজি আছে এখানে কুমড়ো, এখানে আছে ফুলকপি, এখানে আছে সিম, এখানে আছে বেগুন, এখানে আছে মূলো, এখানে আছে আলু, আর আছে বড়ি। এটা দিয়ে হবে একটা তরকারি হবে, এই মিক্স মানে সমস্ত কিছু দিয়ে একটা তরকারি হবে বড়ি দিয়ে। এই সবজিটা খেতে খুব ভালো লাগে, তো এটা বানাবো। আর এখানে আছে আমার আলু কাটা আর পেঁয়াজ কলি কাটা। এটা হবে আলু আর পেঁয়াজ কলি কেটে রেখেছি। আর এখানে আছে পোস্ত, এই পোস্ত হবে আলু পেঁয়াজ কলি পোস্ত। আর এখানে মশলা বাটা আছে। আর এখানে আমার আছে আলু, এখানে আছে পেঁপে, এখানে আছে পটল, আর এখানে আছে আমার মাছ। তো এটা দিয়ে ঝোল রান্না হবে। একটা কথা বলি পোস্ত প্রসঙ্গে, একটা কথা বলি, সেটা হচ্ছে পোস্ত যখনই রান্না হয় আমার খুব ঠাকুমার কথা মনে পড়ে। ঠাকুমা তো আজ বহু বছর হচ্ছে মারা গেছে, তখন আমরা ছোট ছিলাম। বাট আমার ঠাকুমার হাতের পোস্ত এখনো মনে পড়ে, কারণ তখন ছোট হলো মানে সমস্ত কিছু জ্ঞান আসে আমার। তো ঠাকুমা যে পোস্ত বানাতো, পোস্তটা কিন্তু খুব সুন্দর বানাতো, মানে একদম মাখা মাখা পোস্ত হতো। আর শুকনো শুকনো পোস্ত করতো। সেই পোস্তটা কিন্তু টেস্ট কিন্তু আমাদের বাড়িতে আর কেউ আনতে পারে না। তো সেই পোস্তটা যতবারই পোস্ত রান্না হয় না কেন ততবারই ঠাকুমার কথা মনে পড়ে, কারণ ঠাকুমা পোস্ত সত্যি খুব সুন্দর বানাতো। মাখা মাখা পোস্ত একদম আলুর সাথে লেগে থাকতো, আর খেতে সত্যি খুব সুন্দর টেস্ট হতো। তো এটা অবশ্যই যখনই পোস্ত রান্না হয় এটা কথা প্রতিবার মনে পড়ে। আশা করছি তোমরা অনেকে পোস্ত খেতে ভালোবাসো, কারণ বাঙালি মাত্রই আমরা পোস্ত খাই, আলু দিয়েও খাই বা সবজি দিয়েও পোস্ত খাই। নিশ্চয়ই তোমরাও খেতে ভালোবাসো, তার জন্য ছোট্ট এই কথাটা শেয়ার করলাম। মিশালি সবজি যেটা করেছিলাম সেটা হয়ে গেছে রান্না, এবং এটা সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে খুব, যেহেতু অনেকগুলো ভেজিটেবল একসঙ্গে রয়েছে, ফুলকপি মূলো বড়ি সমস্ত কিছু মিলে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এরকম সবজি খেতে। তো এখানে আমার তো পাঁচ মিশালি সবজিটা হয়ে গেছিলো, এবার আমি আলু পেঁয়াজ করে পোস্তটা করছি। জানি না তোমরা কেউ এইভাবে পোস্ত খাও কিনা। আলু পেঁয়াজ কলি পোস্ত কিন্তু অ্যাকচুয়ালি আমার মা খেতে ভালোবাসে, মানে আমার মা বাড়িতে কিন্তু যেহেতু আমার মা বাড়ি বাঁকুড়াতে, তো বাঁকুড়ার লোকজন কিন্তু পোস্ত খেতে খুব ভালোবাসে। তো এইরকমভাবে পোস্ত কিন্তু এটা আমার মামা বাড়ির নিয়মে হয়, যেটা আমরা খেতে খুব ভালোবাসি। আমি, আমার মা, আমাদের মামা বাড়ির লোকজন, মাসিরা সবাই খেতে ভালোবাসি। তো জানি না এইভাবে তোমরা কখনো পোস্ত খেয়েছো কিনা। যদি কখনো না খেয়ে থাকো এভাবে একবার আলু পেঁয়াজ কলি পোস্ত খেয়ে দেখবে, আমার আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। কিন্তু পোস্ত ফাইনালি নেমে গেছে, আলু পেঁয়াজ কলি পোস্ত। আর পোস্তটা দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ আসছে, পোস্তটা একবার ভাজা হলে কিন্তু পোস্ততে একটা সুন্দর গন্ধ বেরোয়। এখানে মাছটা হয়ে গেছে, মানে মাছটা ঝোলটা হতে চলেছে। মাছ আছে, এখানে পটল আছে, পেঁপে আছে, আলু আছে, এটা দিয়ে ঝোল করছি। একটু পাতলা পাতলা রাখছি, একটু ফুটুক ভালো করে, নামাবো একটু পরে, একটু ভালো করে ফুটে যাক। একটু ভালো করে ফুটলে কিন্তু মাছের যে গন্ধটা আছে ঝোলের মধ্যে কিন্তু খুব ভালো মতো মেশে। আমার মাছের ঝোল হয়ে গেছে, এটা মাছের ঝোল কমপ্লিট করে দিয়েছি। আর তো ফাইনালি বসে পড়ছি ডাইনিং টেবিলে খাবার জন্য। কি কি রান্না হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করেছেন, তাহলে দেখে নাও। এখানে আছে ভাত, এখানে আছে যে সবজিটা বানিয়েছিলাম